আজকের এই ভিডিওতে দক্ষিণ কোরিয়া সম্পর্কে এমন 4টি সত্য তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার আমার ওই সকল সুশীল এবং ভদ্র ভাইদের জন্য যারা অল্প একটু গালি বা অশ্রাব্য কথা শুনলেই কিবোর্ড নিয়ে জ্ঞান দিতে চলে যান কমেন্ট বক্সে, তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না। প্রথমেই যে অবাক করা তথ্যটি দেব সেটি বলার জন্য আমি একটু আঞ্চলিক ভাষায়, আমার মেহেরপুরের ভাষায় একটু বলবো। শালা কোরিয়ানরা হেগি সোজে না রে। আরে শালা, কোরিয়াতে ম্যাক্সিমাম টয়লেটই হচ্ছে কমোড সিস্টেম, সেখানে টিস্যু থাকে, কোরিয়ানরা টিস্যু দিয়েই জাস্ট ডান। কিছু কিছু ডিজিটাল বাথরুম ছাড়া বেশিরভাগ কোরিয়ান টয়লেটে হোগাই মারা, ওয়াটার গান বা পানির ব্যবস্থা থাকে না। আমার বাঙালি ভাইরা, আপনারা কারা কারা বাথরুমে বোতল ব্যবহার করেন একটু জানায়েন। নাম্বার 2 নম্বরে আমি যে অবাক করা তথ্যটি দেব সেটা হচ্ছে কোরিয়ানরা গুপ্ত অঙ্গের চুল কাটে না। অধিকাংশ কোরিয়ানরাই মনে করে এটি প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিকভাবে এসেছে, অতএব এটা কাটা যাবে না। তুই কি কেরি দেখলি? এর ব্যাখ্যা দিতে হলে চলে যাব আমি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর যে অবাক করা তথ্যটি হচ্ছে সেটা হচ্ছে কোরিয়ানরা উলঙ্গ হয়ে গোসল করে। অনেকেই বলবেন কোরিয়ানরা উলঙ্গ হয়ে গোসল করতেই পারে, একা একা গোসল করলে উলঙ্গ হয়ে গোসল করতেই পারে। না ভাই, তাইলে তো আর কোনো অবাক করা তথ্য হলো না। অবাক করা তথ্যটি হচ্ছে কোরিয়ানরা সবাই একসাথে উলঙ্গ হয়ে গোসল করে এবং এটাতে তারা কোনো কিছুই মনে করে না। যেখানে আমি আপনি সবাই অনেক লোকের মাঝখানে সামান্য গেঞ্জি খুলে গোসল করতে লজ্জাবোধ করি, সেখানে কোরিয়ানরা সবাই একসাথে উলঙ্গ হয়ে গোসল করে। তাহলে নারী পুরুষ একসাথে গোসল করে, তাই না? আমি জানি এটাই ভাববেন, না ভাইয়া এতটাও অভদ্র দেশ না। এ দেশে পাবলিক টয়লেট, কোম্পানির টয়লেট, গোসলখানা নারী পুরুষ সবার আলাদা এবং সেখানে প্রবেশ করা একেবারেই নিষেধ। আরে শালা, ওরা যে চুল কাটে না, ন্যাংটাই গোসল করে আর তুই তাকি তাকি দেখিস? না ভাইয়া, ইচ্ছা করে দেখি না। একসাথে কাজ শেষ করার পরে যখন গোসল করি এমনিতেই চোখ পড়ে যায়। 4 নম্বর যে অবাক করা তথ্যটি সেটি হচ্ছে শালার এত শীত পড়ে, এত বরফ পড়ে, এত শীত, -13, 12, 14, 15, শালারা মাথা ঢেকে না রে, কান টুপি পরে না রে, ওই তার ভিতরে কাজ করে শালারা। শালাদের কানে শীত লাগে না? হ্যাঁ, কোরিয়ানদের কানে কখনো শীত লাগে না। গায়ে জাম্পার পরে, পায়জামা, মোজা, সব কিছু হাত মোজা পরে, কিন্তু মাথায় কিছু দেয় না। এই জিনিসটা বিশাল অবাক লাগে। আমি যে 4টি তথ্য দিলাম বা আমি যে 4টি কোরিয়ানদের অভ্যাসের কথা বর্ণনা দিলাম, এটা হচ্ছে তারা ছোট থেকেই করে আসছে, এটাই তাদের কালচার। এটাতে আমি আপনি অস্বস্তি হলেও তাদের কাছে এটা স্বাভাবিক। যেসব বাঙালি ভাইয়ারা কোরিয়াতে থাকেন, আমার এই 4টি অবাক করা তথ্য সত্য কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অবাক করা কোনো তথ্য আপনাদের সাথে ঘটেছে কিনা বা ঘটে কিনা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।